হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখো, সকাল সকাল ব্লগটা আজকে স্টার্ট করে দিয়েছি। আজ রবিবার। দেখো, আমি তো সকালে ভাত খাওয়া ছেড়ে দিয়েছি, তার জন্য সকালবেলা রান্নাঘরে ঢুকে পড়েছি। আজ তো মেঘনার স্কুল নেই, তো সকালবেলা এত খিদে পাচ্ছে কি বলবো। তারপরে এই যেদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে রান্না করতে করতে আমি একটু চা করে নিয়েছি, চা, আর দুটো গোলা রুটি করে নিয়েছি ছোট ছোট করে। কেননা রুটি করতে গেলে এখন অনেকটা ঝামেলা, আর গোলা রুটি করতে গেলে অতটাও ঝামেলা হয় না, সেই জন্য। আর ভাত খাওয়ার অভ্যেসটা একদমই পাল্টে ফেলেছি, মানে একদমই স্কিপ করে দিয়েছি সকালে ভাত খাওয়াটা। সেই জন্য দেখো, কোনোদিন মুড়ি খাই, কোনোদিন রুটি খাই, কোনোদিন আবার সেই সকাল থেকে চা বিস্কুট খেয়ে একবারে লাঞ্চ করি। যাই হোক, এখন এই যে মিক্সিতে মশলা টশলা সমস্ত কিছু বাটাবাটি হয়ে গেছে, তো রান্না বান্নাই করব এখন। আর রান্না করতে করতে কিন্তু আমি চাটা খাচ্ছি। আর আমার মতো এভাবে চায়ের সঙ্গে রুটি ডুবিয়ে বা বিস্কুট ডুবিয়ে খাওয়ার পরে জল খেয়ে কে কে চা খাও, এটা কিন্তু খুব ভালো একটা জিনিস জানো। কেননা লুচি রুটি বা বিস্কুট খেয়ে চা খেলে কিন্তু সেটার থেকে সেই খাবারটা খাওয়ার পরে জল খেয়ে চাটা খেলে কিন্তু খুবই ভালো হয়। এটা আমি আমার বাবার থেকে শিখেছি। বাবা কোনোদিন বিস্কুট ডুবিয়ে চা খায় না। যদি বিস্কুট খায়, একটা বিস্কুট খেয়ে জল খেয়ে নিয়ে তারপর চাটা ধীরে সুস্থে খায়। তো এদিকে মশলাটা আমার বাটা হয়ে গেছে। তো আজকে রান্না করব ফুলকপির তরকারি আর ভেজ ফ্রাইড রাইস। রবিবার বলে কথা, একটু তো স্পেশাল হতেই হয়, তাই না? আর আজকের দিনটাই মনে হচ্ছে স্পেশাল। ফ্রাইড রাইসটা হঠাৎ করেই করছি, ঘরে সমস্ত সবজি টবজি ছিল, তার জন্য ভাবলাম আজ একটু ফ্রাইড রাইস করি। নর্মাল তো ভাত প্রতিদিনই খাই, সেই জন্য ওটাই আমি করছিলাম। এই পাশের কড়াইতে সবজিগুলো ভাজাভাজি করছিলাম, আর ওই পাশে ফুলকপির তরকারিটা বসিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, এখন রান্না হচ্ছে। এখন 11টা বাজে, 11টা বেজে 1 মিনিট। আমি ঘরে তো পেঁয়াজ দিয়ে আলু টালু সব শেষ হয়ে গেছিল, সব বাজার টাজার করে এলাম, দিয়ে এখন রান্না বসছে। 11টা বাজে। এই যে ছোট আলু, নতুন আলু, একদম আলুর দম হবে। এই যে এখানে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট হয়ে গেছে। এই যে এখানে ময়দা মাখা আছে, পেঁয়াজ ভাজা চলছে। এবার এই যে রান্না শুরু হবে। দেখতে পাচ্ছ তোমাদের দিদি এই যে ঢেলে দিল লঙ্কা, টমেটো আর জিরে, পেস্ট। জিরেটা কম দিতে তো, জিরেটা সামান্য নামমাত্র দিয়েছি, জিরেটা পছন্দ করে না। আজকে লুচি হবে আর আলুর দম, পুরো একদম ফাটাফাটি খাওয়া দাওয়া হবে একদম আজকে। তো তোমরা দেখতে থাকো, পরে আপডেট আরো পাবে। এখন হচ্ছে লাস্ট ধনে পাতা কেটে দিচ্ছে, আমাকে হেল্প করে দিল। আর দুপুরে ফুলকপির তরকারি করেছিলাম, এতটা রয়েছে। হ্যাঁ, ধনে পাতা আছে। দাও না, আর লাগবে না, এত ধনে পাতা লাগে নাকি? ধনে পাতা তো ফ্লেভারের জন্য দেয়, গন্ধর জন্য, আর কিছু না। ধনে পাতা কি আছে, গ্যাস অম্বল। ধনে পাতা করিয়েন্ডার লিভস কত ভালো জানো। সে হোক, দাও, ধুও ধনে পাতাটা গিয়ে আগে ধোও, তারপরে কাটো। আগে ধুয়ে নাও। তো এখানে দেখো আমি মশলা কষাচ্ছি, এখনো হলুদ দিইনি, তাতেই দেখো রং চলে এসছে, কেননা টমেটো দিয়েছি। এখনো হলুদ দেবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এখন দিয়েছি জাস্ট টমেটো, কাঁচা লঙ্কা আর জিরে বাটা আর পেঁয়াজ। এখনো আদা রসুন পেস্ট দেবো। এই যে আদা রসুন, মানে কি বলতো, মিক্সিটা আমাদের অনেকটা বড়, তো ছোট মিক্সিটা খারাপ হয়ে গেছে, ছোট মিক্সি বোলটা। ওই জন্য এত বড় মিক্সিতে না একটুখানি আদা রসুন পেস্ট হয় না ঠিক করে। ওই জন্য আমি না এই কেনাটাই ব্যবহার করি বেশিরভাগ টাইমে। আর যখন অনেক রান্না করি, মাংস টাংস রান্না করি, তখন আবার আদা রসুন টাটকাটাই মানে ব্যবহার করি। নিয়ে আসো, যাওয়া আছে, নিয়ে আসো। আজ তো ধনেপাতা তো লাস্টেই দেয় শোনা, খ্যাপা। আজকে লেট হয়ে গেল। আজকে মেঘনাকে খাই দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কেননা দুপুরবেলা না আজকেও ঘুমায়নি, জানো তো। সেই সারাটা দুপুর আজকে বদমাশি করেছে, ঘুমায়নি কিছুতে। ওই জন্য ওকে আমি তাড়াতাড়ি 8টার সময় খাইয়ে দিয়েছি, ভাত খাইয়ে দিয়েছি। দুপুরে ফ্রাইড রাইস করেছিলাম, আর করেছিলাম ওই যে দেখালাম ফুলকপির তরকারি। তো ফুলকপির তরকারিটা আমি দুবেলার জন্যই করেছি। আবার মেঘনার বাবার মুড হয়েছে আলুর দম খাবার, এখন ফুলকপির তরকারিটা রয়ে যাবে, কালকে খাওয়া হয়ে যাবে, ফ্রিজে রেখে দেবো। শীতকাল এমনিতেও নষ্ট হবে না।
ওই জন্য ফুলকপিটা গরম করে নিলাম, ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এখন এই আলুর দম আর লুচি হবে। কার কার ভালো লাগে ছোট আলু তরকারি? বাবারে তুমি যা হাঁচি দিচ্ছ জোরে জোরে। আমার না রান্না করার সময় না মশলা কষাতে না হেভি লাগে, সত্যি বলছি, খুব ভালো লাগে আমার মশলা কষাতে, কেন কি জানি আমার খুব ভালো লাগে। আর কড়াইটাকে ইগনোর করো, কড়াইটা দেখো এমন অবস্থা, কবেকার কড়াই ঠিক নেই, একটা ডান্টি দেখো ভেঙেও গেছে। সেটা তো নিশ্চয়ই পুরোনো জিনিস বেস্ট হয়, সেটা তো জানি। আচ্ছা চলো আজকে আলুর দমের রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, আর লুচিটাও তোমাদের দেখাবো। দেখো এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি আগে, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে। পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে যাওয়ার পর আমি টমেটো, কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে দিয়েছি। আর আদা রসুন যেহেতু পেস্ট ছিল ওই জন্য আদাটার বাটা হয়নি। তো এরপরে দেখো মশলাটা হালকা কষে গেলে আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, টমেটো লঙ্কার সাথে আমি নুনটা একবারে বেটে নিয়েছি। যখন আমি মশলা বাটি তখন আমি নুন দিয়ে দিই, তাহলে মশলাটা বেশ ফাইন পেস্ট হয়। এখানে আমি দেখো হলুদও দিয়ে দিলাম। এবার আমি দেব রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আলুটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি, এই যে আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছি। বেশি লঙ্কার গুঁড়োটা দিতে হবে না, কেননা দুটো টমেটো দেওয়া হয়েছে। যাই বলো না বলো ফ্রেন্ডস, আমার বউ কিন্তু সলিড রান্না করে, ঠিক আছে? আমার বউয়ের মধ্যে কেউ রান্না করতে পারবে না। বাবা ঠিক আছে, পারবে? যদি পারে তাহলে দেখাও তোমরা কেমন তোমরা রান্না করতে পারো। তোমরা ভিডিও করে আমাকে ট্যাগ করো, আমাদেরকে, আমাদের চ্যানেলটা ট্যাগ করে দিও, আমরা অবশ্যই দেখব। এই ঝাঁসটা লাগছে আমার রান্না করতে, তো ফোনে ক্যামেরাটা চলে যায়। আমার রান্না করতে খুব ভালো লাগে, আর বিশেষ করে রান্না খাওয়ার পরে যখন কেউ প্রশংসা করে তখন আরো বেশি ভালো লাগে। আর হ্যাঁ, ময়দাটা কিন্তু 1 ঘন্টা আগে যদি তোমরা মেখে রাখো তাহলে কিন্তু লুচিটা খুব খাস্তা হয়। লুচি ভাজার মেন মানে টেকনিক হচ্ছে গিয়ে ময়দা মাখা। তো আমি এখানে ময়দাটাকে আমি ভালো করে চেলে নিয়েছি, তারপরে নুন, চিনি আর সাদা তেল দিয়ে আমি ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এমন করে ময়াম দিতে হবে যেন ছানার মতো হয়ে যায়, মানে হাতে ধরলে যেমন গুঁড়ো গুঁড়োটা যাতে না থাকে, দলা দলা পেকে যায়। হাতে মুঠ করলে যে দলা পাকে সেই দলাটা যাতে পাকে। তারপরে আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে আচ্ছা মতো মেখে নিয়েছি। আচ্ছা মতো মেখে নিয়ে আমি এখন এই যে রেস্টে রেখে দিয়েছি, তোমাদের সঙ্গে দেখাবো বলে আমি একটু ঢাকাটা খুলে দিলাম। তো মোটামুটি আমি এটাকে 8 ঘন্টা তো রেস্টে রাখবোই, তার মধ্যে 10-15 মিনিট হয়ে গেল রেস্টে আছে। ততক্ষণ আমার তরকারিটা হয়ে যাবে। দেখো আমার মশলা কিন্তু এদিকে প্রায় কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। খুবই ইজি কিন্তু রান্না করা। রান্নার হচ্ছে মেন কারণ হচ্ছে গিয়ে ভালো হওয়ার, সবার আগে মশলাটাকে কষাতে হবে খুব ভালো করে। আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুর খোসা ছাড়াতে হয় না, নতুন আলু জানোই তোমরা, একদম নরম খোসা হয়, খোসাগুলোই খাওয়া যায়, কোনো ব্যাপার না। কি দেবো কি দেবো? এই দেখো মেঘনা দিকে ঘুমিয়ে গেছে। কোথায় ঘুমিয়েছে দেখো, গায়ে ঢাকা মাকা কিছু নেয়নি, দেখো ব্ল্যাঙ্কেট এখানে আর ও এখানে। চলো এবার লুচিটা ভাজা দেখাই তোমাদের। এ দেখো এখানে আমি মুভি দেখছি, মুভি দেখতে দেখতে লুচি ভাজছি। তো আমার লুচি ভাজা দেখো অনেকগুলো হয়ে গেছে। আমি হাঁড়িটায় রেখেছি যাতে লুচিটা নরম থাকে আর গরম থাকে। আর যে বেলে রেখেছি, আর এই যে এই কটা আছে জাস্ট একটা একটা করে বেললে, একটা একটা করে ভাজলে না তেলটা অনেক গরম হয়ে যায়, তো অসুবিধা হয়। ওই জন্য আমি 3-4টে বেলে নিই, তারপরে ভাজি, আবার গ্যাসটা থামিয়ে দিই, আবার 3-4টে বেলি, তারপর আবার ভাজি। দেখো লুচিটা কত সুন্দর ফুলকো হয়েছে, তাই না বলো? আমার না কি আনন্দ লাগে লুচি আর রুটি যদি ঠিকঠাক করে ফুলে, ভীষণ ভাল লাগে। মুভি দেখতে দেখতে, গান শুনতে শুনতে না রান্না করার, কাজ করার মজাই আলাদা। আমি যখন ঘরে কাজ করি, যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছানা গোছানো, তখন আমি জোর সাউন্ড দিয়ে মানে স্পিকারে গান চালিয়ে আমি কাজ করি। আমার দিদিও এটা করতো বিয়ের আগে, আমার মেজদি গান চালিয়ে দিয়ে তারপরে, তখন আমাদের রেডিও ছিল বাড়িতে, এখনও রেডিও আছে যদিও আমাদের। তো তখন যখন আমাদের টিভি ছিল না, রেডিওতে আমার দিদি গান চালিয়ে, আর রেডিওতে না খুব ভালো ভালো গান দেয়, তো রেডিওতে গান চালিয়ে দিদি না কাজ করতো, দেখতাম। তো আমারও সেই অভ্যাসটা হয়ে গেছে, যখন আমি কাজ করি তখন আমি গান চালিয়ে দিয়ে কাজ করি। তেলটা কমে এসছে, ওই জন্য লুচিগুলো আর লাস্টে এই লুচিটা ফুললো না দেখো, কারণ আমি অল্পই তেল দিয়েছি, কেননা বেশি লুচি তো ভাজিনি, অল্প কটাই লুচি করেছি। এখন এই
তিনটে বাকি আছে, এই তিনটে হলেই কিন্তু আমার লুচি ভাজা হয়ে যাবে। চলো আলুর দমটা তোমাদের একটু দেখিয়ে দিই কেমন হয়েছে। এই যে আলুর দমটা দেখো কত সুন্দর হয়েছে, একদম মাখা মাখা করে রেখেছি। আর আলুর দমটা একটু এরকম গাঢ় গাঢ়ই ভালো লাগে।